মানুষের সাহায্য ছাড়া সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গেম তৈরি করলো মাইক্রোসফট। গেমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে মিউজ সিরিজের হ্যাম নামের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। বিশ্লেষকরা বলছেন এর ফলে গেম শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিল মাইক্রোসফট। বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করে প্রথমবারের মতো কোয়েক 2 গেমের পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছে মাইক্রোসফট। এর ফলে মানুষের সাহায্য ছাড়া সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গেম তৈরি করে গেম শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিল এই টেক জায়ান্ট কোম্পানিটি। গেমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে মিউজ সিরিজের হ্যাম নামের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। মাইক্রোসফট জানিয়েছে নতুন এই মডেলটি আগের সংস্করণ হ্যাম 1.6b এর তুলনায় অনেক উন্নত। এটি প্রতি সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে 10টিরও বেশি ছবির ফ্রেম তৈরি করতে পারে। এর ফলে গেমের সঙ্গে তাৎক্ষণিক মিথস্ক্রিয়া সম্ভব হচ্ছে, যা গেম খেলার অভিজ্ঞতাকে বাস্তবসম্মত করে তুলেছে। পরীক্ষামূলক সংস্করণটিতে গেমাররা চলাফেরা, গুলি ছোড়া ও পরিবেশের সঙ্গে নিজেকে সহজেই মানিয়ে চলতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গেম তৈরির বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তথ্য মতে গেমের কাহিনীতে শত্রুদের উপস্থিতি অনেক সময় অস্পষ্ট থাকে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি চরিত্র আক্রমণ বেশ ধীর গতিতে করে। এছাড়া শত্রু গণনায়ও ভুল করে, যার প্রভাব পড়ে গেম প্লের গতি ও নির্ভুলতায়। গেমটি খেলা যাচ্ছে মাইক্রোসফটের কোপাইলট ল্যাবস এর মাধ্যমে। মাইক্রোসফটের তথ্য মতে স্বয়ংক্রিয়ভাবে গেম তৈরি করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, আর তাই আরও পরিণত ও নিখুঁত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির জন্য কাজ চলছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।